দিন ধরে আমরা অনেক জায়গায় প্র্যাকটিস করছি। তো এইখানের মতো পরিবেশ আর যে একটা আতিথ্যতা এটা আমরা পাইনি। তো আমরা চলে আসছি প্রায় 1.5 মাস হয়ে গেছে আমাদের প্র্যাকটিসের বয়স। যেহেতু একটা নতুন জায়গা, এখানে কোনো না আছে কোনো রাজনীতি, না আছে কোনো প্রেশার, কেউ প্রেশার দিচ্ছে এরকম কিছু নাই। যার কারণে আমরা এখানে একটা শান্তিপূর্ণভাবে আমাদের প্র্যাকটিস সেশনটা শেষ করছি এবং অ্যাজ এ রেজাল্ট আমরা একটা ভালো টপ 8-এর মধ্যে ঢুকছি। এটা আমাদের একটা সাফল্য। এবং যারা প্র্যাকটিস করতেছে তারা সবাই মোটামুটি সবাই তো এটা রিয়েলাইজ করতে পারতেছে আমরা আগে কি করতাম এখন কি করছি। তো এখন এই সিচুয়েশনটাই আমরা এই যে টাইমটা প্র্যাকটিস করতেছি, এই টাইমটা আসলে আমাদের টাইম ছিল না। তো এইটা আমি আমাদের জোনায়েত আছে এখানকার যে কোঅর্ডিনেটর, তো ওর সাথেই কথাবার্তা বলে অনেক কিছু করে ওই আমাদেরকে টাইমটা দিয়েছে। যার কারণে আমরা ওকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই জন্য ধন্যবাদ আমাদের টাইমটা দেওয়ার জন্য। আমরা বলতে পারছি এখন কথা হচ্ছে যে আমরা জীবনে চলার পথে অনেক ভালো মন্দ নিয়ে আমাদের চলতে হয়। তো আমরা যারা ব্যাডমিন্টন খেলি সবাই জানি যে ভালো মন্দ সবসময় থাকে। আমাদের কেউ ভালো চাইবে, আবার কেউ খারাপ চাইবে, শত্রু মিত্র থাকেই। তো অ্যাজ এক্সপেক্টেড আমাদের মধ্যে এমন একজন আছে যে সবসময় আমাদের ভালো একজন গার্ডিয়ান, বড় ভাই এবং বন্ধু হয়ে থাকে সবসময়। পুরো দুনিয়া এক পাশে গেলেও সেই ভাইটা আমাদের পাশে সবসময় থাকে, সবসময় আমাদের সাপোর্ট করে। তো এই হিসেবে আমি আমার সেই বড় ভাইটাকে একটু ডাকছি। শুকুর ভাই আসেন, আপনার জন্য তার জন্যে আমি একটা এই ভাই ওইটা একটু। তো শুকুর ভাই যেহেতু আমাদের একটা হিউজ পরিমাণে সাপোর্ট দেয়, সাপোর্ট শুধু যে মানি বা ইকোনমিক্যাল এটা না, উনি আমাদের বিভিন্নভাবে অনেক সাপোর্ট দেয়। যার কারণে আমরা আমাদের পক্ষ থেকে শুকুর ভাই এটা হচ্ছে শুকুর ভাইকে আমরা ধন্যবাদ। শুকুর ভাই আপনি আমাদের পাশে এইভাবেই আমাদের সাপোর্ট করেন। অন্তত 10 জন খারাপ মানুষের চেয়ে একজন ভালো বন্ধু অবশ্যই অনেক প্রয়োজনীয়। ভাই ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। এবার আমরা যে প্র্যাকটিসটা করলাম শোনায়, এখানে আসলে আমরা প্র্যাকটিস করাই, কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করানোর মতো এইভাবে সিচুয়েশন থাকে না, এমন কোনো কোচ নাই। তো এই হিসেবে আমরা যে একটা ভালো জায়গায় গেছি, তো এর একটা বড় অংশ যে আমাদেরকে প্র্যাকটিসে সাপোর্ট দিতে সবসময় একটা রেগুলারিটি মেনটেন করছে, সব সময় আমাদেরকে আমাদের কথা শুনছে, আমাদের সম্মান দিছে। যার কারণে আমাদের ছোট ভাই সে অবশ্যই খুব ভালো খেলে। আমি খুশবুকে একটু আসতে বলতেছি, আসুন। খুশবুর জন্য আসতে, খুশবু না থাকলে আমরা এই প্র্যাকটিসটাও করতে পারতাম না। এই যে প্র্যাকটিসটাও আমাদের দিছে, এটা অনেক ইফেক্টিভ হয়েছে। যার কারণে এটা খুবই জরুরি। এটা আমি ওর জন্য সবাই ঠিক আছে। এখন যেহেতু কোচটা এই কেকটা আসছে ফ্রিজ থেকে, আমরা যেহেতু বৃহস্পতিবার প্রোগ্রামটা রাখতে চাচ্ছিলাম, আবহাওয়ার কারণে আমরা রাখতে পারিনি এবং আমাদের বড় ভাই রিয়াজ ওনার বাবা মা অসুস্থ ছিল, যার কারণে আমরা প্রোগ্রামটা ডিলে করছি। তো আজকে আসো আমরা কেকটা কাটবো হচ্ছে জোনায়েত, কারণ আমরা এতগুলো একজন মিলে করতে পারবো না। তো কেকটা জোনায়েত কেটে আমাদের সেলিব্রেটটা উদ্বোধন করবে। আর সবাই একসাথে আসো 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 সবাই একসাথে, সবাই আসেন, আসো আসো আসো। আমি আটটু বাকি আছে, কেকটা আমরা করে দিচ্ছি। একটু সামনে আসো আমরা প্লিজ, একটু সামনে। ন্যাশনাল খেলতেছি প্লাস র্যাঙ্কিং টুর্নামেন্ট খেলতেছি। তো এই বছরের মতো এরকম অনার আমি এখন পর্যন্ত পাই নাই, খুলনা জেলা ক্রীড়া সংস্থা থেকেও পাইনি। তো এবার আমাদের
এই যে আয়রন প্যারাডাইস নামে একটা জিম আছে, তোমরা সবাই জানো। তো ওইখান থেকে আমাদের কালই সংবর্ধনা দেওয়া হয়েছে। তো এটার পিছনে একটা অবদান আছে আমাদের ছোট ভাই রিফাতের। তো রিফাতের জন্য আমরা একটা রিফাত আসো, আমি রিফাতের একটু রিফাত এই কম করে খাও। আর খাইলে কম করে খাও। এখন আমরা কেকটা আমরা খেলি অনেক প্রেশারে, খেলার মধ্যে অনেক প্রেশার থাকে। কেউ কেউ হিউজ পরিমাণে টেনশন করে, সব কিছু করে। তো এই টেনশন, এই সব কিছুর মধ্যে একটা যে হাস্যরত্মক একটা রসালো জিনিস, সেটা একটা পার্সন নিয়ে আসে, সেটা হচ্ছে আমাদের তীব্র ভাই। সে একদম খুবই মজার লোক, উনি থাকলে সবার মুখে হাসি আসবেই, ঠিক আছে? যার কারণে ওনাকেও ধন্যবাদ, ওনাকেও আমরা একটু ডাকতে চাচ্ছি, আসেন ভাই। বিরাজের জন্য আছে আর থাক থাক ওইটুকু আমার। তো আর আমরা যারা যারা প্র্যাকটিস করছি সবাই একাগ্রতার সাথে করছি, সবাই মন দিয়ে করছি, যার কারণে এটা আমরা রানিং করলে অবশ্যই আমরা একটা জায়গায় যাইতে পারবো। তো সবাইকে মন দিয়ে প্র্যাকটিস করার জন্য বলা হচ্ছে। ধন্যবাদ।